আল্লাহর কোরআনকে কেন্দ্র করে এই মাজলিসে কোরআনে বসে থাকবেন, রহমতের বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পঠিত হয় মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, যেন তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে একদিকে ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে। সুবহানাল্লাহ। দুটো হাত তুলে মুনাজাত করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, তখন আকাশ ও জমিনের বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যখন হাত তুলবেন মুনাজাতে, তখন আপনাদের তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান, তওবা, রহমত যখন এক হয়, বরকতের সব দরজা খুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের বরকতের সবগুলো দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। খুশি আছেন? বেশি খুশি না কম? আমরা খুশি। শুধু বেজার শয়তানের আজিম। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। ঠিক কিনা বলেন? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুসলমানগণ তোমাদের অভিভাবক হলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব ব্যক্তি যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত আদায় করে, তারাও তোমাদের অভিভাবক। বলেন সুবহান। কে বলেছেন? আল্লাহ অনেক বড়, বড় গলায় বলেন, কে বলেছেন? তারপর আল্লাহ পাক বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা অভিভাবক বানায় আল্লাহকে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নেতা হিসেবে গ্রহণ করে যোগ্য মুমিন মুসলমানকে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দল আর তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে। বলেন সুবহান। কে বলেছেন? এই কথার চেয়ে মহা সত্য আর কোন কথা কি হতে পারে? জোরে বলেন পারে? এবার আসেন,
আমরা কিছু ব্যাখ্যা নিচ্ছি। প্রথম ব্যাখ্যা, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তোমাদের অভিভাবক ওই সব ব্যক্তি যারা নামাজ আদায় করে, নামাজে থেকে আবার যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা বুঝতে পেরেছেন? এত সহজে মনে হয় নাই বুঝেছেন। অনেক সময় না বুঝলেও মানুষ বুঝি বুঝি করে, ঠিক কিনা? নামাজ শেষ করে যাকাত দিলেন, এটা সহজ কাজ। আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে বলেছেন ওহুম রাকিউন, তারা নামাজ পড়ে, নামাজে থেকে নামাজ শেষ করার আগে যাকাত দেয়। এটা একটু ভিন্ন বিষয়। আরে মাতো না কেন বাবা, বিষয়টা একটু ভিন্ন কিনা? পৃথিবীর প্রসিদ্ধ 4টি কিতাবে আমি দেখেছি, তাফসির বাহরুল মুহিত, তাফসির ইবনে আবি সাউদ, তাফসির মাফাতিহুল গায়ব এবং আল হাওয়াইলিল ফাতাওয়া ইমাম সিউতির 4টি কিতাবে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একদিন মসজিদ নববীতে নফল নামাজ পড়ছিলেন। এমন সময় এক ভিক্ষুক আসলো। হযরত আলী নামাজ পড়ছেন, নামাজে থাকা অবস্থায় ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইলেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর জন্য আমারে কিছু দান করো। ভিক্ষুকদের কিন্তু সময় কময় নেই, ঠিক না? মানুষ কি অবস্থায় আছে এটার বোঝার চেষ্টা করে না, পারে না, তারা মুর্দার খাট আটকায় ভিক্ষা চায়, ঠিক কিনা? এখন হযরত আলী নামাজের রুকু অবস্থায় ভিক্ষুক বলল আল্লাহর হস্তে কিছু দাও। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, হযরত আলী নামাজ শেষ করার অপেক্ষা করলেন না। আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য চাওয়ার পর তিনি কি করলেন? হাদিস সাক্ষী, ফানাজাআ আলিয়্যুন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী নামাজের মধ্যে থেকেই তার হাতের আংটি খুলে আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর এই মানবিক কাজে এত বেশি খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা মায়দাতে আয়াত নাজিল করে দিলেন আলীর শানে। আপনি আস্তে কও সুবহানাল্লাহ। কার শানে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। মুসলমানেরা, নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আলীর মতো নেতাও তোমাদের অভিভাবক, যারা নামাজ আদায় করে নামাজ শেষ করার আগে আল্লাহর রাজি খুশির জন্য যাকাত আদায় করে। এবার বুঝতে পারছেন, নামাজ শেষ করে যাকাত এক জিনিস, আর নামাজের ভিতর থেকে যাকাত। হযরত আলী এটা করলেন কিনা? মাতবা না, ঘুমাচ্ছেন? কে কে ঘুমাও? হাত উঠাও। আরে কিছু জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক আছে। আমি খুব বেশি রাত করব না, আমি নিজেও সুস্থ এবং ক্লান্ত, ওয়াজ তো যথেষ্ট হয়েছে, এখন দোয়াটাই বাকি। আমি জরুরি কিছু কথা বলেই শেষ করছি ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো প্রিয় ভাই বন্ধুগণ? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দান করে কত সৌভাগ্য লাভ করলেন যে আল্লাহ পাক তাকে উম্মতে মুসলিমার নেতা হিসেবে ঘোষণা করে দিলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ভিক্ষুক তখনও মসজিদ নববীর বাইরে যায় নাই। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ওহী থেকে বুঝতে পারলেন আমার একজন সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে, দেখতে হবে দান করলো কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। হুজরা মুবারাকা থেকে বের হয়ে দেখলেন এক ভিক্ষুক মসজিদ নববী থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে থামিয়ে বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আবার কোন সাহাবী তোমাকে কিছু দান করেছে নাকি? ভিক্ষুক, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই।
ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ, ইশারা করে দেখালেন হুজুর ওই যে আপনার জামাত আলী নামাজ পড়তেছে তার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, নামাজের মধ্যে থেকেই তিনি আংটি খুলে আমাকে দান করে দিয়েছেন। এবার দেখেন তো বিষয়টি, ইসলাম ধর্ম পুরাটাই মানবিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর এতটুক মানবিক কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে হযরত আলীর শানে কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু একজন মানুষকে আংটি দান করার কারণে, ঠিক কিনা? এর থেকে বোঝা যায় ইসলাম একটি মানবিক জীবন বিধান। এর সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক, টেরোরিজমের কোন সম্পর্ক আছে? থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী কাফের মুশরিক বেঈমান এবং তাদের কর্পোরেট মিডিয়া এবং এইসব ইহুদি খ্রিস্টান নাস্তিকদের পাপেট কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে না? ইসলামের ইতিহাস সাক্ষী আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট, আল্লাহর আখিরি নবী, সকল নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার মতো। 10 বছরে কতটির মতো? সারিয়া, গাজওয়া, জুয়ুশ এবং বোজ মোট ৮০টির মতো রাসূলুল্লাহর জমানায় যুদ্ধ হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী ৮০টির মতো যুদ্ধে মাত্র মানুষ নিহত হয়েছে ১০১৮ জন। এর থেকেই বোঝা যায় ইসলামের জিহাদ রক্তপাতের জন্য নয়, রক্তপাত বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ সহিংসতার জন্য নয়, সহিংসতা বন্ধ করার জন্য। ইসলামের জিহাদ এটা মানবতা বিরোধী নয়, মানবতা প্রতিষ্ঠার জন্য। অথচ বিশ্বের ইতিহাস সাক্ষী দেয় পুঁজিবাদ আর সমাজবাদ, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের দ্বন্দ্বের কারণে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মোট 2টি বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীতে 16 কোটি মানুষ নিহত হয়েছে। পশ্চিমা পুঁজিবাদীরাই সন্ত্রাসী, মুসলমান সন্ত্রাসী নয়, ঠিক কিনা বলে? কিন্তু চোরের মার বড় গলা। আমেরিকা যুদ্ধ করছে, ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, ঠিক কিনা বলেন? ওরা যে কতটা ভদ্র, কতটা সভ্য আপনারা দেখেছেন। ক্ষমতার পালা বদলে আমেরিকাতে ক্যাপিটাল হিলের মতো জায়গায় ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী অস্ত্র ছাড়া মারামারি করে 4 জন জায়গায় শেষ। আমি ভেবেছিলাম বাংলাদেশের এই জীবাণু আমেরিকায় ঢুকলো কেমন করে, পরে ভাবলাম এ তো বাংলাদেশের চেয়ে ভয়ঙ্কর। এরকম দৃশ্য আমাদের গুলিস্তান মোড়েও দেখা যায় না। আমেরিকার ক্যাপিটাল হিলে যা ঘটেছে, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম কি সন্ত্রাস? ইসলাম মানুষকে মানবিকতার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা কতটা মানবিক দেখুন। সহিহ বুখারী সাক্ষী, এক সাহাবী আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, হে আল্লাহর রাসূল ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে, যার চিকিৎসা নাই তারে চিকিৎসা সেবা দিবে, যার বাসস্থান নাই তারকে বাসস্থান দিবে, যার ঘর নাই তারে ঘর বানায় দিবে। এই ইতআমুত তাআম হলো সবচেয়ে বড় আমল ইসলামে। আর যাকে চিনো আর চিনো না তারে সালাম দিবে। তাহলে চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব উপকারকে ইসলামের শ্রেষ্ঠ আমল নির্ধারণ করেছেন। মানুষের উপকারের চেয়ে বড় কোনো আমল নাই, যেটা হাদিস সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের মধ্যে এই অভ্যাস কম। আমরা মানুষের উপকার করি না, অপকার করার চেষ্টা করি। আমরা ভালো করে শিখছি 2টা জিনিস, চুরি আর দুর্নীতি, আর শিখেছি কিভাবে আরেক মানুষের ক্ষতি করা যায়। তাকে কত জলদি বাঁশ দিয়ে পিছন দিক দিয়ে
ধরাশায়ী করা যায়, এই বিদ্যায় আমরা পটু। আরেকটা বিদ্যায় আমরা পটু, কত জলদি দুর্নীতি করে চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। ঠিক কিনা বলেন? দেখেন না চায়না কত দামি তালা বানায়, ওরা দাবি করেছে টপ মোস্ট সিকিউরড লক। এত দামি তালা এটা চোর খুলতে পারবে না। চায়নার বানানো এত দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা তালা বানায় জান শেষ, এরা চুরি বিদ্যা শিখতে শিখতে জান শেষ। ঠিক কিনা বলে? মানুষের উপকার করতে না পারলেও অপকার করবেন না। মানব, ইসলাম পুরাটাই মানবিক। হযরত আলী একজন ভিক্ষুককে একটা আংটি দান করলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে আলী শানে আয়াত নাজিল করে দিলেন। এর থেকে বোঝা যায় ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা বলেন? এখানে সন্ত্রাসের কোনো সুযোগ নাই, অমানবিকতার কোনো সুযোগ নাই, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। আজকে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী বলতে চায়, উগ্রবাদী বলতে চায়। আমি বজ্রের সবটুকু শক্তি কেড়ে বলতে চাই, রাসূলুল্লাহর উম্মত আমরা অবশ্যই মৌলবাদী, তবে জঙ্গিবাদী আর উগ্রবাদী নয়। আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না, জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করি। ঠিক কিনা বলে? মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত সশস্ত্র জিহাদ আল্লাহর রাসূল মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। এটা থেকে দূরে সরার কোনো সুযোগ। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস। ঠিক কিনা বলেন? মৌলবাদী হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। ফরমালিন যুক্ত মুনাফিক হওয়া যায়, দিল্লির গোলাম হওয়া যায়, ইসরায়েলের গোলাম হওয়া যায়, ইহুদির গোলামি করা যায়। মৌলবাদী হলেই সত্যিকার মুসলমান হওয়া যায়। ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা? মানুষের উপকারকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আজকে পশ্চিমরা যে মানবাধিকারের কথা বলে, ওদের কাছে কিসের মানবাধিকার? ওদের মানবাধিকার কি রকম দেখুন। পশ্চিমা দুনিয়ায় কুকুর হত্যা করলে জরিমানা আছে, বিড়াল হত্যার জন্য 8 থেকে 10,000 ডলার জরিমানা করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। কিন্তু গণতন্ত্রের ফেরিওয়ালা এই কুখ্যাত যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কিন্তু সন্ত্রাসী বুশ, ট্রাম্প, ক্লিন্টন, বাইডেনদের কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকারের নামে প্রহসন। ঠিক কিনা বলে? এটা তাদের মানবাধিকার নয়, এটা হচ্ছে তাদের খ্রিস্টান অধিকার রক্ষা করা। মানবাধিকারের শিক্ষা দিয়েছে ইসলাম, মানবিকতার শিক্ষা দিয়েছে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ইসলামে তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন। তুতঈমুত তাআম কেন বলা হলো? বাবি আল থেকে আকালা ইউকিলু তুকিলু, মানে মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই, বাবি আল থেকে বলেছেন আতআমা ইউতঈমু তুতঈমু, তুমি মানুষকে খাওয়াবে। এর অর্থ ব্যাপক, অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার মেয়ের বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার শিক্ষার টাকা নাই তারে শিক্ষার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়ায় যেটাকে বলা হয় 5 প্রিন্সিপাল ডিমান্ডস। ঠিক কিনা বলেন? 5টা অধিকার। কয়টা?
মাত্র 70 বছর আগে জাতিসংঘ ঘোষণা করেছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। ঠিক কিনা? কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তুতইমুত তাআম বলে 5টার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল 1500 বছর আগে তুতইমুত তাআম বলে শুধু 5টা অধিকার না, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যত অধিকার আছে সব ফরজ করে দিয়েছেন। ইমাম শাফি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ধনী উম্মত যদি রাতের বেলা আরামে ঘুমায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে কষ্ট পায়, সেই ধনী উম্মত আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যায় ফকিহগণ লেখেন, একজন মুসলমানের আশেপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কত ঘর? জোরে বলেন। আপনি একজন ধনী মানুষ, আপনার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। আল্লাহ রাসূল আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ধনী মুসলমান, 40 ঘরের কেউ যদি অভুক্ত থাকে আর আপনার ঘরে খানা আছে, কাল হাসরে আপনি রাসূলুল্লাহ শাফাআত পাবেন না। ইসলাম কতটা মানবিক জীবন বিধান চিন্তা করে দেখেন, যেখানে মানুষ আর মানবতার কল্যাণকে সবচেয়ে বেশি নিশ্চিত করা হয়েছে, সেই ইসলামকে সন্ত্রাস বলতে পারে পৃথিবীর কুকুর সদৃশ জানোয়ার কাফের মুশরিকরাই। ঠিক কিনা বলেন? কয়টা ঘর আপনার প্রতিবেশী? শুধু তারে খাওয়াবেন না, সব চাহিদা পূরণ করবেন। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার চিকিৎসার টাকা নাই তারে চিকিৎসার টাকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রমজানে 2 পয়সা যাকাত দিয়েই মনে করি সব করে ফেলছি। যাকাত আর যেটা দেন ওটা তো আপনারটা দেন না, গরিবের হক আপনি তারে দেন। কিন্তু সারা বছর আপনার উপর দায়িত্ব হচ্ছে অন্য অভাবগ্রস্ত মুসলমানের অভাবগুলো পূরণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, মুসলমান অনেক বেশি নামাজ রোজা করে আপনি যতটুকু মর্তবা লাভ করবেন, আপনি যদি ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পর মানুষের উপকার করেন, তার চেয়ে বেশি মর্তবা পাবেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, খাতিবে তাবরিজি মিশকাতুল মাসাবিহে হাদিসটি এনেছেন। আল্লাহর হাবিব একদিন ঘোষণা করলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেছেন, বললেন, হুজুর এতদিন জান্নাতের কথা শুনছি, জান্নাতের ভিতরে এত দামি কামরা আছে তা তো জানতাম না, ওই কামরাটা কার? সুবহানাল্লাহ কইবেন না? আশেপাশে কি কবরস্থান আছে নাকি? আশেপাশে আছে, একটু আছে, একটু দূরে হলেও আছে। এই মুর্দারের খাসলত পেয়ে গেছেন আপনারা, সেই জন্য সোহবতে সালে তোরা পাইছেন না, তালে তোরা আমি জানি না। আর অল্প সময় আমি আমার বিষয়টা গুছায় ফেলছি আলহামদুলিল্লাহ। বেদুইন দাঁড়িয়ে বলল, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর কামরা আল্লাহ কারি দিবেন? বেহেশতের ভিতরে এত ডিলাক্স রুম, ভিআইপি কামরা, এটা পাবে কে?